হোক না কেন মৃত্যু তো আমার সঙ্গী। তাহলে মৃত্যু যার সঙ্গী, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, বিপদ আর মুসিবত, অসুস্থতার, দুর্বলতা যার সঙ্গী। ভাই তোমরা একটা ছেলে গিয়ে এই কাছের ছেলেগুলারে আওয়াজটা থামাও না। তোমরা বুঝের কোনো ছেলে যার কথা বললে শুনবে এমন দুইজন ছেলে যাও না ভাই। এখানে যে ছেলেগুলো কথা বলতেছে অগরে দূরায় দাও না, সরায় দাও না। আশ্চর্য হারে মুসলমানের বাচ্চা অভিভাবক শূন্য। আমরা প্রতিদিন এই পেরেশানি করি রে ভাই। অভিভাবকরা টোটালি মানুষের পরিচর্যা বাদ দিয়ে অভিভাবক শ্রেণী ব্যস্ত হইল ঘর, বিল্ডিং আর দালানের পরিচর্যায়। উনি ব্যস্ত হইল এর চাইতে ভালো কাঠ সোফার জন্য কোথায় পাওয়া যায়, এর চাইতে ভালো ইট। আমি ওই দিন আমার একজনে বলতেছে, হুজুর মানে বিল্ডিং করবো ক্যান্টনমেন্ট, আপনার কোথায় ঢাকা থামরাই সুয়াজ ভাই আরো কোথায় জানি দূরে, কত মাইল দূরে, ওইখান থেকে হুজুর 1 নম্বর ইট সাইয়ান্স, 1 নম্বর ইট আনছে কি আপনার কত মাইল দূরের থেকে, বিল্ডিং যেন মজবুত হয়। সিমে আরে বালু আনছে গিয়া ওই ময়মনসিং থেকে, নিজে সারা রাত ট্রাকের লগে ছিল যাতে করে বেটায় 2 নম্বর বালু না দেয়। 1 গাড়ি বালু হাতে 2 নম্বর দিলে আর কিটাই দিব। 1 গাড়ি বালু আনছে হুজুর, বিশ্বাস করে নিজে যাও নে একের জাগাত প্রায় 2700 টাকা লাভ হয়েছে। হেবড়া মানে এত খুশি জীবনে, এর চাইতে বড় পাওয়ার কি হইতে পারে যে আমি নিজে সারা রাত ট্রাকের লগে থাকার বরকতে আল্লাহ আমারে 2700 টাকা লাভবান করে দিছে। দুনিয়া ওনারে কেমন লাভ দিয়ে দিছে, সুবহান। উনি এমন বুঝা বুঝছে ময়মনসিংহের থেকে নিজে গিয়ে ভালো লাগছে। দুনিয়া এভাবে বুঝে। অভিভাবক শ্রেণীর ফিকির এটা। আমার একজনে বলছে, হুজুর পুরাটা বিল্ডিং এর বালু আস্তর করছি, একটা বালু দৌন ছাড়া লাগাইনি, সবগুলো বালু আগে ধুইয়া লইছে, এরপরে আপনার শুকাইয়া এরপরে আস্তর করছে, তাতে করে 1 সুতা বালুর ভিতরে সামান্যতম কোনো লবণ কিছু না থাকে, বিল্ডিং যেন মজবুত হয়। ইসরাফিলের আব্বাও যদি ফু দেয় যাতে বিল্ডিং ভাঙবে না, এত পিওর বালু না, বালু তো একদম ধুইয়া লইছে না। তাহলে আমি বললাম যে মাশাআল্লাহ ভাই, আমি এদূর বুঝছি যে আপনি বালু মধ্যে যেন বালু না থাকে এই জন্য ধুইয়া লাইছে না। মানুষ কয় না যে ধুইছি এই জন্য যাতে বালু না থাকে, আপনি বালুরে কিটা ধুইলেন আমি বুঝলাম না। দুনিয়া এমন বুঝা বুঝছে। আহ মুসলমান, আপন ছেলে বরবাদ, 1 ওয়াক্ত নামাজ নাই, অভিভাবক জানেও না। ছেলেটা সারা দিন সারা রাত মোবাইলে কত নারী দেখে, কত উলঙ্গ ছবি দেখে, বাবা মার খবরও নেই। উনি আছে ময়মনসিংহে বালু আনতেছে। নাইজেরিয়ান 1 নম্বর লোহা কাঠ দিয়া ঘরের বিল্ডিং এর ফ্রেম দিছে, দরজার চৌকাঠ লাগাইছে, সব কিছু জানে, কোনখানের কাঠ, দরজার চৌকাঠ কাঠ কোনটা 1 নম্বর, পাল্লা কোনটা 1 নম্বর, ইট কোনানে 1 নম্বর, সিমেন্ট কোথায় 1 নম্বর, সব জানে। কিন্তু সন্তান কেমনে মানুষ করে, বাচ্চাটাকে কিভাবে আখিরাত শেখানো যায় এই ব্যাপারে উনি কিছুই জানেন। এই ব্যাপারে ওনার, অথচ 1 মুমিন, 1 ইমানদারের খোদার কসম, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত 1 মুমিনের তার পরিবারের ব্যাপারে আখিরি চেষ্টা হলো আখিরাত। শেষ চেষ্টা হওয়া উচিত আখিরাত। আম কুনতুম শুহাদা ইয হাদারা ইয়াকুব আল মাউত ইয ক্বালা লিবানিহি মা তা'বুদুনা মিন বা'দি। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন ইয়াকুব আলাইহিস সালাম তার 12 জন সন্তান, এই 12 জন সন্তান ইয়াকুব নবীর, ইয়াকুব আলাইহিস সালাম এর 12 জন সন্তান ছিল। ওই যে ইউসুফ বিনিয়ামিন, ওনারা 2 ভাই, আরো 10 ভাই পানিত ফেলা কূপে ফেলাইছে যে 10 ভাই, এ কয়জন হলো? 12 জন।
12 জন সন্তান ইন্তেকালের সময় ইয়াকুব আলাইহিস সালাম উনার চারদিকে বসাইয়া কোরআনে আল্লাহ বলছে, উনি জিজ্ঞেস করছে, মা তা'বুদুনা মিন বাদি, ছেলেরা আমার, মৃত্যুর পূর্বে শেষ তোদের কাছে আমি জানতে চাই, তোমরা আমার পরে কার ইবাদত করবা, কার গোলামি করবা, আমি শুধু এই কথা শুনতে চাই। ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ইলাহান ওয়াহিদা। ছেলেরা বলল, আব্বা, যুগ যুগ ধরে আপনি যেই ইলাহের ইবাদত করতেন, আপনার পূর্বপুরুষ ইসহাক, আপনার পূর্বপুরুষ ইব্রাহিম, ওনারা ইসমাইল, ওনারাও যেই রবের ইবাদত করত, আমরাও মৃত্যু পর্যন্ত সেই রবের ইবাদতই করব। তো ইয়াকুব আলাইহিস সালাম বলছে, ঠিক আছে আব্বা, আমি বিদায় নিলাম, আমি নিশ্চিন্ত হলাম, আমার সন্তানের কাছ থেকে আমি শেষবারের মতো আল্লাহর ইবাদতের কথা মনে আছে কিনা এটা জেনে রাখলাম। চিন্তা করে দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি দোয়া হলো ইব্রাহিম নবীর দোয়া। অনেক দোয়া আছে, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, তন্মধ্যে এই একটা দোয়া কেবল, এটা একটু ভিন্ন আঙ্গিকের ইব্রাহিম নবী বলছেন। সেটা কি? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই যে এখন বললাম, উনি বললেন, আল্লাহ, আপনি আমাকে শতভাগ নামাজি বানায় দেন, অমিন যুররিয়াতি, এবং আমার সন্তানদেরকেও, আমার বংশধরকেও আপনি নামাজি বানান। এরপরে বলছে, আল্লাহ, আমার আরো দোয়া আছে, সামনে বলতেছি, তবে রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, এই দোয়াটা এখনই আলাদাভাবে এখনই কবুল করেন। এটা আমার আলগা দোয়া, এটা স্পেশাল দোয়া, পরেরটি দিবেন না দিবেন পরে, কিন্তু এটা দিতেই, যে আমাকে নামাজি বানাবেন, আমার সন্তানদেরকে নামাজি বানাবেন। এক পিতার দোয়া এটা, এক পিতার স্বপ্ন, আমার ছেলে নামাজি হবে, আমার মেয়ে পর্দানসীন হবে, আমার স্ত্রী চরিত্রবান হবে, আর কিছু নাও যদি মিলে, খোদার কসম কোনো অসুবিধা নেই। স্ত্রী সন্তান যদি বছরের পর বছর মাটিতেও ঘুমায়, তাইলেও কোনো সমস্যা নাই। আর বদ্দিন আর নাফরমান যদি কারুনের খাটেও ঘুমায়, যদি কারুনের ধনভাণ্ডারও যদি পায়, অথচ নাফরমান, বেঈমান, বেনামাজি, বেহায়া, চরিত্রবান, অথচ সে কারুনের যত সম্পদ বেটা, ওই সম্পদ যদি তোমার সন্তান পায়, খোদার কসম ওইটা ব্যর্থ, ব্যর্থ, লানতের যোগ্য ছাড়া আর কিচ্ছু না বেটা, অভিশপ্ত, ওইটা অভিশপ্ত ছিল। আপনি সন্তান কিছুই পায় নাই, কারুনের সব, রাখেন বাইর করে লই, আপনাদেরকে দেখাই, মানে কোরআনুল কারীমের মধ্যে এই কারুনের ঘটনা আছে। তো ওই ঘটনার মধ্যে এই যে আছে যে কারুন যখন রাস্তা দিয়া বের হইতো, এই পরিমাণ ঠাটবাট, সহ্য, বীর্য, অহংকার এবং চাকচিক্য, জাকজমক দিয়া কারুন বের হইতো, তো তাকে দেখে আশেপাশের মানুষরা আফসুস করত, আফসুস করতো। আল্লাহ কোরআনে ডাইরেক্ট বলছে, আফসুস করতো আর বলতো, আহারে, আল্লাহ যদি আমাগরেও কারুনের মতো একটু দিত। এই যে কোরআন শরীফে আছে সরাসরি, ফাখরাজা আলা কওমিহি ফি জিনাতিহি, কারুন তার সাজ সজ্জা, জাকজমক নিয়ে বের হতো। তো ক্বালাল্লাযীনা ইউরিদুনাল হায়াতাদ দুনিয়া, যাদের হৃদয় শুধু দুনিয়ার লোভ ছিল, তারা বলতো, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন, আহা, আল্লাহ যদি আমগরেও কারুনের মতো একটু দিত, তাহলে আমরাও একটু সুখে থাকতাম। খোদার কসম আল্লাহ বলে, এরপরে যেদিন আল্লাহ কারুনকে তার সমস্ত ঘর সম্পদ, রাশি রাশি স্বর্ণরৌপ্য সহ জীবন্ত মাটির নিচে দাফন করে ফেলছে, ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদা,
তাকে তার ঘর সহ আল্লাহ জিন্দা মাটির নিচে দাফন করে দিছে এই নাফরমান বেঈমানকে, তখন কি হইল? ও আসবাহাল্লাযীনা তামান্নাউ মাকানাহু বিল আমস ইয়াকুলুনা ওয়াইকা আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া ইয়াকদির লাউলা আমান্নাল্লাহু আলাইনা লাখাসাফা বিনা। পরের দিন কারুনের এই নির্মম পরিণতি দেখে ওই গতকাল পর্যন্ত যারা আফসোস করত তারা বলতো, আল্লাহ আপনার হাজার কোটি শুকর, আপনি যাকে যে দুর্মন চাইছেন এর দূর দিছেন, আল্লাহ আপনি দয়া করছেন, তার মতো আমাগরে দেন নাই, নাই তো আজকে তার সাথে তো আমরাও ডুবে যাইতাম, আমরাও তো মাটির নিচে ধসে যাইতাম। সরাসরি করা পরের দিন আফসোস করছে, হ্যাঁ আল্লাহ আপনি আমগরে রক্ষা করছেন। এই ডাকাতের মতো, এই নাফরমান বেঈমানের মতো যদি আমগরেও দিতেন, আমরা তো ধ্বংস হয়ে যেতাম। এই জন্য বাবা, যে বাচ্চাগুলো আল্লাহর কোরআনের হাফেজ হইল, যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, হাসরের দিন আপনি তাদেরকে দেখবেন, ওরাও আপনাকে দেখবে। আর ছেলেরা, তোমরা যারা এই মহল্লার ছেলে, অথবা তারা যেই মহল্লার, তোমরা যারা এই তার মহল্লার পাশাপাশি, তোমরাও তাকে দেখবা, তারাও তোমাদেরকে দেখবে। একটা গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন, কোরআনুল কারীমের মধ্যে আছে, ফাইন্নামা হিয়া জাজরাতুন ওয়াহিদাতুন ফাইদা হুম ইয়ানজুরুন। আল্লাহ তাআলা বলেন হাসরের মাঠটা কি? আল্লাহ বলেন ইসরাফিলের একটা ফু। ইসরাফিল একটা ফু দিবে দ্বিতীয়বারের মতো, আর কবরের সবকিছু উপরে উঠে আসবে, আর হাসরের ময়দান হবে, আর প্রত্যেকে তাদের পরিচিত জনকে একে অপরে তাকাইতে থাকবে। এই জন্য তাফসীরের মধ্যে আছে, কিয়ামতের দিন আমাদের প্রত্যেককে কিন্তু আমাদের পরিচিত লোকজনদের সাথেই দাঁড় করানো হবে। মানে আমারে চীনের মানুষের লোকে দাঁড় করাইতো, আমারে কোনো জাপানের মানুষের লোকে দাঁড় করাইতো না, আমারে আমার পরিচিত লোকদের সাথেই কি করানো হবে? দাঁড় করানো হবে। ফাইদা হুম ইয়ানজুরুন। একজন আরেকজনকে, আরে সিরাজ ভাই নি, উনি বলে আরে আনিস ভাই, এই যে উনি তো, আমি এখন উনাকে এখানে দেখেই উনি আমার সামনে আইসা সালাম দিছে, তাকাইয়ে আমি, আরে সিরাজ ভাই, উনি আমার সাথী, আমরা একসাথে কামিল পাস করছি, একসাথে একই ইয়ারমেট, তাইলে এরকম পরিচিত। ফাইদা হুম ইয়ানজুরুন। একজন আরেকজনকে দেখবে, চিনবে, আরে দোস্ত, আরে আপনি, এইভাবে চেনা জানা পরিচিত মানুষদের মাঝেই উঠবে খোদার কসম। তখন যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, সে তার এই পরিচিত লোকগুলাকে একটা চিৎকার দিয়া আমলনামাটা হাত দিয়া দেখায় বলবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা দেখো, আমার নাম জান্নাতীদের কাতারে উঠছে। দেখো দেখো। এবার নাফরমান কি দেখাবে? কি দেখাবে? বেঈমান কি দেখাবে তখন? ইমানদার তো দেখাবে, হা উমুকরাউ কিতাবিয়া, আমার আমলনামা পড়ো, দেখো, ইন্নী জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি আপনাদের মাঝেই বড় হইছি, আপনাদের সাথে খাইছি, ঘুমাইছি, এক বাজারেই ব্যবসা করছি, দোকানদারি করছি, এক গ্রামেই চলাফেরা করছি, কিন্তু খোদার কসম আমি কলিজা দিয়া বিশ্বাস করেছি হাসরের দিন হবে। এই জন্য আমি বাজারও করছি, নামাজও পড়ছি, সংসারও করছি, হালালও খাইছি, রোজগারও করছি, কষ্টও করছি, আবার হালালের দিকেও খেয়াল করছি, হালালের দিকেও খেয়াল। আমার একজন আপনজন আছে, আমার আপনজন, আমার একজন দুলা ভাই আছে, উনি বলছেন পুরা বাজার সাক্ষী দিছে শতবার, উনি নিজে বলছে আমারে, ভাই আমি গত 37 বছরের ব্যবসার জীবনে, 37 বছর ব্যবসার জীবনে কোনোদিন আমার জামাত নামাজের 5 ওয়াক্ত কোনো ওয়াক্তের নামাজের জামাত ফৌত হইছে, মিস হইছে, আমার 37 বছরের ইতিহাসে আমার এটা মনে হয় না। উনি এখনো জীবিত আছে, উনি ওই বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি, বাজারের সবচেয়ে বেশি দোকান উনার, উনি একা 7টা 9টা দোকান চালায়, 24 ঘন্টা না, উনি 32 ঘন্টাও যদি বেচা কিনা করে, তার দোকানে 32 ঘন্টায় কাস্টমার আছে, কিন্তু তার জামাত মিস। কিভাবে সম্ভব? মসজিদে যায় জামাতে,
বাজার মসজিদে নিয়মিত উনি টাইমলি হাজির। ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। এজন্য ইমানদার বলবে আমি জানতাম আখিরাত হবে, আমি জানতাম হিসাবের দিন হবে, এই জন্য আমি দুনিয়াও করেছি আখিরাতও করেছি। আজকে তোমরা এখানে, আমি আর দেরি করছি না, অনেক রাত তোমাদের কাছে অনুরোধ করছি, প্রিয় ছেলেরা, বাবারা, আপনারাও পর্দার আড়ালের মা বোন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমান দান করছেন, আল্লাহ আমাদেরকে কালিমা দান করেছেন। আমরা বলতে পারছি যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি দিনাজপুর 2024 সালে এই 5ই আগস্ট যখন আপনার হাসিনা পলায়ন করে, দেশ যখন উত্তাল, তখন আমি দিনাজপুর ছিলাম তাবলিগের চিল্লায়। তখন আমি ওইখানে একটা ফ্যামিলির 2 ভাই, তারা হিন্দু 2 ভাই, তারা কালেমা পড়ে মুসলমান হয়েছিল আগে। তো তারা 2 ভাই আমাদের কাছে আইসা বলছিল, হুজুর আমাদের আব্বার বয়স 72 বছর, আমাদের আব্বারে যদি আপনারা একটু, আমারও বলছি হুজুর আপনি সহ একটু আসলে আব্বারে যদি একটাবার একটু বলতেন, কালিমার দাওয়াত দিতেন। আমরা তো দুনো ভাই কালেমা পড়ছি, আব্বারে যদি একটু বুঝাইতেন। আমার মনে আছে আমি ওনার কথা মতো ওনাগো ভাইদের, আমরা 3 জন আলেম প্রায় 2.5 ঘন্টা ওনার সাথে কথা বলছি। ওই 72 বছর বয়স্ক হিন্দু লোকটা, ওই চাচারে বলছি, উনি বলতেছে কয় যে সৃষ্টিকর্তা যে একজন, আমি এটা মানি, প্রতিমা পূজা যে ঠিক না এটাও আমি মানি, এইভাবে বলছে আমারে। আমি বললাম চাচা দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি একলা, আমরা 3 জন মাত্র আলেম, হুজুর পৃথিবীর কাউকে কোনোদিন বলবো না, আপনি শুধু একবারের জন্য, এই কথাটাই আমাদেরও কথা। ঈশ্বর একজন, আপনি বলতেছেন প্রতিমা পূজা ঠিক না, আপনি বলছেন কথা তো ঠিকই আছে, আগে এলাইছেন, এই তো কথা। আপনি শুধু আমাদের কালেমার আরবিটা কোন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথাটা কোন চাচা। ওনারে আমরা 3 জন কাঁদছি, এই কোরআন হাতে বললাম, কিন্তু উনি বলতেছেন আমি এটা কইতাম না। 2.5 ঘন্টা পর্যন্ত কাঁদছি। তখন আমি আইসা আমার সাথীদের কাছে বলছিলাম যে দোস্ত, আল্লাহ যারে কালেমা বলায় নাই, 72 বছর পরেও তার মুখ দিয়ে তার মালিকের নাম একবার উচ্চারণ হয়। তোমরা জানো না আব্বা, আল্লাহ তাআলা আমাদেরকে কত বড় নিয়ামত দিছিলেন, কত বড় নিয়ামত দিছিলেন। আল্লাহ যাকে ঈমান দেয় না, আল্লাহ যাকে কালেমা দেয় না, আল্লাহ যদি ফয়সালা নেয় ঈমান দিবে না, আল্লাহ যদি ফয়সালা নেয় কালেমা দেবে না, তো খোদার কসম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর মাহবুব, আল্লাহর হাবিব, আল্লাহর কলজার টুকরা নবী, আল্লাহর মাহবুব যিনি, গোটা জগৎ আল্লাহ যেই বন্ধুর জন্য সাজাইছেন, এত মায়া এত ভালোবাসা যেই বন্ধুর জন্য, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও 1000 বার 1,00,000 বার চোখের পানি ফেলাইছে, 2 হাত তুলছে। কোরআনে বুখারী শরীফের রওয়ায়াত, নবীজি উনার চাচা আবু তালেবের জন্য 2 হাত তুলছে, লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা, বুখারীর ইবারত। উনি বলছে নবীজি আল্লাহ আমারে নিষেধ না করা পর্যন্ত চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। নবীজি চাচারে বলছে মনো 1000 বার, ইয়া আম কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। একবার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আপনার জন্য হাসরের ময়দানে সাক্ষী দেব। চাচা একবার বলেন, একবার বলেন, একবার বলেন, একবার বলেন। কাঁদতেছিলেন। কোন কোন কিতাবের মধ্যে আছে শেষ পর্যন্ত নবীজি এটা পর্যন্ত বলছে, চাচা আপনি ঠিক আছে বইলেন না, আমি বলি, আপনি শুধু ঠোঁটটা নাড়েন, আমার লগে শুধু ঠোঁট নাড়েন, আমি আপনার জন্য সাক্ষী দেব। আল্লাহ তাআলা বলছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। কোরআনের আয়াত, সূরা তাওবার আয়াত। আল্লাহ আয়াত নাজিল করে বলছে, বন্ধু সাবধান, হাত নামান, নামান, হাত নামান, হাত নামান। কোন নবী এবং ঈমানদার কারো জন্য অনুমতি নাই মুশরিক বেঈমানের জন্য
আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার অনুমতি নাই, আমি ঈমান দেব না বলছি, দেব না যে দেবই না। আপনি হাবিব, আপনি মাহবুব, সব ঠিক আছে, কিন্তু আপনি বললেও দেব না। যারে দেব না তারে দেবই না। তোমরা বাবা মনে করছো বিড়ি খাইতে খাইতে জীবন শেষ, সিগারেট টানতে টানতে জীবন শেষ, মোবাইলের নর্তকী দেখতে দেখতে জীবন শেষ। নাফরমান বেটা, চুল একটা ঠিক করতে করতে বেটা ছাগল, তোর মতো ছাগল বেটা, তোরে বেঈমানে একটা চুলের ফ্যাশনের মধ্যে নিয়া তোরে তার দলে নিয়ে গেছে গা। তোরে বেটা একটা কয়টা উলঙ্গ নারী মোবাইলের কয়টা ধরতেও পারো না, সুইতাও পারো না, শুধু সাইয়া তাকে ব্যয় কইরা এই কয়টা নর্তকী দেখাইয়া তোর ঈমান নিয়ে গেল, তোর আখিরাত নিয়ে গেল, তোর কপালের সেজদা নিয়ে গেল, তোর আল্লাহ নিয়ে গেল, তোর রাসূল নিয়ে গেল। থু তো মারি তোর কপালে, থু তোর কপালে, থু তোর কপালে, থু বেনামাজি তোর কপালে, থু তো মারি, থু তোর কপালে। ছি 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 ছি, কি দেখাইয়া তোরে নিয়ে গেল বেটা? সারাদিন তোরে কি দেখাইলো? মোবাইলের কয়টা নর্তকী, এগুলার জাত আছে না বংশ আছে? এগুলার মধ্যে কোনো সতীত্ব আছে না, ইজ্জত আছে না, সম্মান আছে? মোবাইলের নর্তকীর কাছে কিছু আছে? তো ওই কি দেখলো এটা? আর এটা কি নারী? এটা তো নারী না, এটা তো নারীর ছবিও না, ছবির ছায়া, এটা তো ছায়া ছবি। তো তুমি কি দেখে শরীরটা শেষ করলে? ওই যে দেখেন, ওই আর এক অপদার্থ দেখেন, এই মোবাইল এটা ধরে রেখেছে, দেখছেন? রাত 12টা বাজে, বিবেকের কোনো অনুভূতি নাই। হ্যাঁ, মনে করছে জীবন মানে মোবাইল, এটাই ভাবে, মনে করছে জীবন মানে চুল ফিরাইতাছি, কেউ মাতে না, আমারে যে সুন্দর লাগে, বুঝেন না, খারাইয়া মুতি যে সুন্দর লাগে আমারে, জেন দিয়ে মুতে ধরে হেন দিয়ে মুতালায়। এটা কি রাস্তার পাশে হেন দিয়ে গাড়ি যায়, সিএনজি যায়, মানুষ যায়, বেডইত যায়, বেডিত যায়, কি মনে করে? আরে কি মনে করবো কি তা আবার মনে করার কি আছে? মানুষ হইলে না ভাবতো, ইনসান হইলে না ভাবতো। তুমি একজনকে বলি নাই আব্বা, আল্লাহ তোমাকেও মাফ করে দেন। আফসুস বেটা, আফসুস। এজন্য এই কথা মনে রাখবেন। আমার কাছে একটা কিতাব আছে, ফিকহু তারবিয়াতিল আবনা, আরবি কিতাব, আমি ওই কিতাবে এই কথাটা পড়ছি। ওই আরবের একজন বিখ্যাত লেখক, তিনি এটা লিখছে। উনি বলছে, হে আল্লাহর বান্দা, তুমি জানো না আল্লাহ যাকে ঈমান দিছে তারে আল্লাহ কত বড় নিয়ামত দিছে। যারে দেয় নাই তার জন্য শ্রেষ্ঠতম রাসূল চাইও নিতে পারে। আবু তালেব ঈমান আনছে, কথা বলেন না কেন? তাহলে নবী চায় নাই, কথা বলেন না কেন? তাহলে আল্লাহ যখন ফয়সালা নিছে দেব না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো চেয়ে নিতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার আব্বা আজর ওনার বাফেরে কালেমা পড়াইবার জন্য এই কোরআনে আছে শতবার, লক্ষবার, হাজার বার ইয়া আবাতি, ইয়া আবাতি বলছে, হে আব্বা, হে আব্বা, আব্বা আপনি কালেমা পড়েন, কালেমা পড়েন, কালেমা পড়েন। পাগল হয়ে গেছে, কত লক্ষবার বলছে। আল্লাহ বলছে, ইব্রাহিম আপনিও আমার বন্ধু, আপনিও আমার খলিল, কিন্তু আমি আল্লাহ সিদ্ধান্ত আপনার বাবাকে ঈমান দেব না, দেব না তো দেবই না, আপনি বললেও দিব না। এজন্য ইব্রাহিমের হাত নামায় ফেলছে, বাবাকে ঈমান দেয় নাই, দিছে? কথা বলেন তো। আবার 12 বছর বয়সী ছেলেটাকে জিজ্ঞাসা করছে, এই ইব্রাহিম, কি আশ্চর্য আল্লাহর ইচ্ছা দেখেন। ইব্রাহিমে বাবারে এভাবে বলল, কালেমা হইল না। আবার এই ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের 12 বছরের এই ছেলেকেই, ওনারই ছেলে তো না, ওরে জিগাইছে যে বাবা আমি স্বপ্নে দেখতেছি যে আল্লাহর হুকুমে আমি তোমাকে জবাই করতেছি, তুমি কি কও? সে বলতেছে, নিশ্চিন্তে আপনি আপনার আমার মালিকের হুকুম পালন করেন, আমি আমার আল্লাহর ফয়সালার উপরে ধৈর্য ধারণ করব। 12 বছরের ছেলে তার মালিক চেনে, 12 বছরের ছেলে কালেমা চিনে, 12 বছরের ছেলে আল্লাহ চেনে। আল্লাহ ঈমান দিলে 12 বছরের ছেলে কেউ দিলেন, আর আল্লাহ ঈমান দেয় নাই তো 70 বছরের বাবাকে ঈমান দেয় না। কার ফয়সালা? আল্লাহর ফয়সালা, আল্লাহর ফয়সালা। সেদিন হাসরের ময়দানে মনে পড়বে, আল্লাহ জিজ্ঞেস করবে, বলবে, বান্দা তুমি জানো না আমি তোমারে কত বড় নিয়ামত দিছিলাম,
তুমি ঈমান ফিরাই দিছো, তুমি আমার আজান ফিরাই দিছো, তুমি আমার একটা একটা সেজদা ফিরাই দিছো। আমি যতবার আজান দেওয়াইছি ততবার বলে দিছিলাম হাইয়া আলাস সালাহ, নামাজে আসো। শুধু এতটুকু বলে ছেড়ে দেই নাই, আমি বারবার বলছি হাইয়া আলাল ফালাহ, এই নামাজে সফলতা, এই নামাজে কামিয়াবি। এটা তোমার ব্যর্থতা না, এটা তোমার দোকানের ক্ষতি করবে না, এটা তোমার ব্যবসার লস করবে না, এটা তোমার চাকরির ক্ষতি করবে না, এটা তোমার দুনিয়ার লস করবে না, বরং এটা তোমার দুনিয়াতেও সফলতা আনবে, আখিরাতেও সফলতা। আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া দাল জালালি ওয়াল ইকরাম। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন কামা হুয়া আহলুক ওয়া ফাআল বিনা খায়রান কামা আনতা শানুক। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মাওলায়ে করিম, আপনি মাফ করে দেন। রব্বে করিম, আপনি মাফ করে দেন। মেহেরবান মাওলা, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আপনি মাফ করে দেন। রাত অনেক গভীর মাওলা। আল্লাহ, পিছনের জিন্দেগি গুনায় গুনায় ভরা মাওলা। নেকি বলতে তেমন কিছুই নাই মাওলা। আল্লাহ, আপনার গোলামির হক আদায় করি নাই মাওলা। কত রাত এমন গেছে একটা সেজদাও দেই নাই, কত দিন চলে গেছে একটা সেজদাও দেই নাই, কত 24 ঘন্টা এমন পার হয়ে গেছে এই জবানে একবারও আপনাকে ডাকি নাই মাওলা। আল্লাহ, কত কিশোর যুবক ছেলে 365 দিনের একটি বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই। ও জানেও না মাওলা ফজরের ওয়াক্ত হয় কখন, ভোরের আলো ফুটে কখন। আল্লাহ, প্রত্যেককে আল্লাহ মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আয় আল্লাহ, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ, আমরা যারা বেঁচে আছি ঈমান আমল দান করেন, ইজ্জত আফিয়ত দান করেন, তাকওয়া তহারত দান করেন, হিম্মত ইস্তেকামত দান করেন, দ্বীনের উপরে থাকার চলার তৌফিক দান করেন। সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁদনেওয়ালা চোখ বানিয়ে দেন, জিকিরওয়ালা জবান বানিয়ে দেন, মোহাব্বতওয়ালা দিল বানিয়ে দেন, সুন্নতওয়ালা জীবন বানিয়ে দেন। আল্লাহ, আগামী জীবন সুন্দর করে দেন, আগামী জীবন সুন্দর করে দেন। কিশোর যুবক ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন। বয়স্ক বাবা চাচাদেরকে আখিরাতের ভয়, কবরের ভয়, আল্লাহ জাহান্নামের ভয় আরো বেশি দান করেন। বাকিটা হায়াত নেক আমল দ্বারা ভরপুর করে দেন। পর্দার আড়ালের মা বোনদেরকে আবেদা সালেহা মা ফাতেমা রাবিয়া বসরিয়ার মতো বানিয়ে দেন। আয় আল্লাহ, অনেক শ্রদ্ধেয় উলামায়ে কেরাম এসেছেন, সকলকে কবুল আর মনসুর করে নেন। অনেক শ্রদ্ধাভাজন মেহমানগণ এসেছেন, আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন। আল্লাহ, অসুস্থ বিমারি যারা শিফায়ে কামেলা আজেলা দান করেন। যে যত মাকসাদে দোয়া চেয়েছে, মাদ্রাসার জন্য দান করেছে, প্রথম দিন থেকে এই পর্যন্ত আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন। সকলের দান সাদাকায় বরকত দান করেন। প্রত্যেকের নেক মাকসাদ পূরণ করে দেন, অভাব দূর করে দেন। আল্লাহ, প্রবাসে বিদেশের জমিনে যারা, আয় আল্লাহ সকলকে কবুল আর মনসুর করেন। হেলাল ভাই সহ যত প্রবাসী মাওলা আল্লাহ মাদ্রাসাকে ভালোবাসে, আল্লাহ দ্বীনকে ভালোবাসে, আল্লাহ তাদের প্রত্যেককে বিদেশের জমিনে নিরাপত্তার সাথে রাইখেন মাওলা। আল্লাহ, আমাদের সবাইকে কবুল আর মনসুর করেন, রহম করেন। আল্লাহ, যার যত পেরেশানি আছে আসান করে দেন, অভাব দূর করে দেন, হালাল রুজি রোজগারে বরকত দান করেন। আল্লাহ, আমার স্টেজের মঞ্চের এই বন্ধুদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন। প্রিয় বন্ধু মাওলানা সিরাজ ভাইকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ, আরো যতজন বাবা ভাই এসেছেন সকলকে কবুল আর মনসুর করেন। আল্লাহ, আপনি দয়া করেন। আয় আল্লাহ, আপনি দয়া করেন। আয় আল্লাহ, আমার দেশকে আপনি নিরাপদ করে দেন।
আপনি নিরাপদ করে দেন। আল্লাহ নির্বাচনকে সামনে রেখে মারামারি হানাহানি থেকে জাতিকে বাঁচান। জান মাল ইজ্জত আব্রু আপনি হেফাজত করেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ আদেল শাসক আমাদেরকে দিয়েন মাওলা। কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না, কোন জালেমের হাতে তুলে দিয়েন না। আল্লাহ জুলুমের শিকার কইরেন না। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। বিবি বাচ্চাকে আল্লাহ দেশবাসীকে দেশ জনগণকে ঈমান ইসলামের উপরে রেখে যেতে চাই। আল্লাহ আপনি তৌফিক দেন, কবুল করেন, কবুল করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রমজান পর্যন্ত হায়াত ভিক্ষা দান করেন, রমজান পর্যন্ত পৌঁছিয়েই দেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।